গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বর্তমানে সবথেকে আলোচিত সমালোচিত একটা টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্সের ওপর, এগ্রিকালচারাল বিল 2020। এই এগ্রিকালচারাল বিলটা কেন, কী এবং তার ইকোনমিক ইম্প্যাক্ট কী, তার উপরে দাঁড়িয়ে আমরা এর ইকোনমিক্স দিকটা দেখব এবং সোশিও ইকোনমিক সাইড এবং তার আলটিমেট আউটকাম সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আশা করি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা যারা সিভিল সার্ভিসে বসতে চাইছো, ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস, তাদের এটা হেল্প করবে। নিউ এগ্রিকালচারাল বিলস অ্যান্ড অপোজিশন টু ইট কনটেক্সট। 3 bills on agricultural reforms were introduced in the parliament to replace the ordinance issued during the lockdown. সরকার যে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেছিল লকডাউনের সময়, অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা, যে সেখানে কোনো হোল্ড করা যাবে না, বেশি দামে বিক্রি করা যাবে না, সেই জায়গাটায় দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন বিল 2020। তাহলে প্রথম বিলটা হচ্ছে দ্য ফার্মার্স প্রডিউস, কৃষকদের উৎপাদন, ট্রেড অ্যান্ড কমার্স, তাদের বাণিজ্য এবং ব্যবসা, প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন, এইটাকে প্রভাবিত করার জন্য বিল। দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন, কৃষকদের রক্ষণাবেক্ষণ, এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল 2020। দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল। তিনটে বিলকে আনা হয়েছে আলাদা আলাদা করে, তিনটে সাইড থেকে এই বিলগুলোকে আমরা দেখব। ফার্মার্স অ্যান্ড ফার্মার associations across the country have protested against the ordinances. The tractor protest by farmers of Punjab and Haryana in July was in opposition to this. The Punjab Assembly on August 28 passed a resolution rejecting the center's ordinances. এই অর্ডিন্যান্স জারির পর আমরা দেখেছিলাম কৃষক আন্দোলন পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায়, এবং সেই অধ্যাদেশটারই ওপর বেস করে আজকে সরকার এই বিলগুলোকে নিয়ে এসছে, যার ফলে বিভিন্ন রাজ্যে আন্দোলন শুরু হয়েছে। হোয়াট ডু দ্য অর্ডিন্যান্স এন্টেল? অর্ডিন্যান্সে কী ছিল? দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন অর্ডিন্যান্স হ্যাজ ফলোয়িং প্রভিশনস। অর্থাৎ কী কী প্রভিশন ছিল অর্ডিন্যান্সে? ওপেন্স আপ এগ্রিকালচারাল সেল অ্যান্ড মার্কেটিং outside the notified agricultural produce market committee. Mandis for farmers, তাহলে মান্ডির বাইরেও কৃষকরা জিনিসপত্র বিক্রি করবে, কিনবে, মান্ডি না। অর্থাৎ সরকারের, আমরা জানি এফসিআই, আমরা জানি প্রকিউরমেন্ট, এই মান্ডিগুলোতে প্রকিউরমেন্ট প্রাইস দিয়ে সংগ্রহ করা হতো। অর্থাৎ প্রকিউরমেন্ট আর এমএসপি, এই দুটো প্রাইস আমরা শুনেছি। এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? পার্থক্যটা একটাই, এমএসপি দেওয়া হয় ফসল বোনা পূর্বে, ফসল চাষের পূর্বে, প্রকিউরমেন্ট দেওয়া হয় ফসল চাষের পরে। দুটোতেই প্রোটেক্ট করা হয় ফার্মারকে। এখন যদি মান্ডির বাইরে কর্পোরেট হাউসদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, আজকে রিলায়েন্স রিটেল থেকে আদানি, বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশনস আজকে ফুড এবং এগ্রি মার্কেটে ঢুকছে ফাটকাবাজি, প্রচুর মুনাফার আশায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মান্ডি, যেগুলো সরকার নিয়ন্ত্রিত পরিচালিত, আমাদের দেশে আছে প্রায় 6,900টা মান্ডি, 6,900 মান্ডিস, যেখানে কৃষকরা তাদের ফসল বিক্রি করত। আমরা হোলসেল মার্কেটে তার দাম দেখতাম, তার চাহিদা যোগান বুঝতাম, এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য সেখানে সরকার নির্ধারিত দামে সরকারি সংস্থাগুলো কিনত, এফসিআই সেখানে নিয়ে যেত বন্টন, গোটা দেশের জন্য ব্যবস্থা। কিন্তু এখন এই মান্ডির বাইরে কৃষকরা বিক্রি করবে, মানে কৃষকরা বিক্রি করবে,
এটা ভাবার কারণ নেই, তার জন্য কৃষকরা মান্ডিতে যা দাম ছিল তার থেকে বেশি দাম পাবে। কারণ আমাদের দেশে সোশিও ইকোনমিক কন্ডিশন, যারা ফার্মার তারা ইকোনমিক্যালি এতটা পুয়ার, এতটা ব্যাকওয়ার্ড যে এরা কখনোই তাদের ফসলের দাম নির্ধারণ করতে পারে না। যে ফরে দালালরা কিন্তু তারাও আরও বৃহৎ বোয়াল মাছ হাঙরের মতো এসে তারা সেটাকে নেবে। কারণ ফার্মাররা, আমাদের দেশের ফার্মাররা তাদের সেল করা প্রডিউস ডিস্ট্রেস সেল, কারণ ফার্মারদের স্টক করার কোনো ক্যাপাসিটি নেই, তাদের প্রিজার্ভ করার কোনো ক্যাপাসিটি নেই। তারা বাধ্য হয়, তাদের দরকার কারেন্ট মানি, চটজলদি টাকা দরকার, তাদের নিড ভেরি হাই। তার ফলে তারা খুব কম দামে বিক্রি করতে পারে, এই সুযোগটা নেবে এই বৃহৎ পুঁজি। রিমুভ ব্যারিয়ার্স টু ইন্টারস্টেট ট্রেড, অর্থাৎ রাজ্যগুলোর মধ্যে যে ট্রেড তার মধ্যে ব্যারিয়ার্স সেটা রিমুভ করা হবে। প্রোভাইড দ্য ফ্রেমওয়ার্ক ফর ইলেকট্রনিক ট্রেডিং অফ এগ্রিকালচারাল প্রডিউস। ইলেকট্রনিক, আমাদের দেশে যে নিরক্ষরতা, ইলেকট্রনিক ট্রেডিং আমরা কিভাবে করব, যেখানে কৃষক খেতে পায় না তার হাতে নিয়ে সে ইলেকট্রনিক ট্রেডিং করবে, হাস্যকর। প্রহিবিট স্টেট গভর্নমেন্ট ফ্রম কালেক্টিং মার্কেট ফি, সেস অর লেভি ফর ট্রেড আউটসাইড দ্য এপিএমসি। এটা রাজ্যগুলোর আয়ের একটা পথকে পুরো বন্ধ করে দেওয়া। কোঅপারেটিভ ফেডারেলিজমের পুরো বিপরীতে চলে যাওয়া এই আইন, অর্থাৎ রাজ্যগুলোকে আরও আর্থিকভাবে কেন্দ্রের মুখাপেক্ষি করে তোলা এই জায়গাটা। দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট, দ্য প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স রিলেটস টু কন্ট্রাক্ট ফার্মিং। তাহলে এখানে এম্পাওয়ারমেন্ট, প্রোটেকশন, কন্ট্রাক্ট ফার্মিং, এই কন্ট্রাক্ট ফার্মিং ব্যাপারটা কি আমাদের ছিল। আমরা দেখব যদি দেখা যায় যে প্রডিউসের মুনাফা বেশি, যেখান থেকে আমার মুনাফা আসবে, আমি কিন্তু সেই চাষিকে বাধ্য করব তাকে টাকার লোভ দেখিয়ে যে তুমি ওই ফসলটাকে ফলাও, কারণ ওখান থেকে আমার প্রফিট অনেক বেশি। চাষি বাধ্য হবে ফুড প্রোডাকশান কমিয়ে সে ক্যাশ ক্রপ করতে, কারণ কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে সেই জায়গায়, এগ্রিমেন্টে এই জায়গায় থাকবে কন্ট্রাক্ট ফার্মিংয়ে, যে তোমাকে আমি আজকে টাকা দিচ্ছি, দাদন দিচ্ছি, ঋণ দিচ্ছি, তোমার যাবতীয় ফসল আমাকে বিক্রি করবে, আর কোথাও বিক্রি করবে না, এই শর্ত কন্ট্রাক্ট ফার্মিং। এইটা চলে গেল একদম ব্রিটিশ আমলের সেই জায়গাটা। ব্রিটিশরা যেভাবে আমাদের শোষণ করতো, দাদাভাই নৌরুজির যে ড্রেন থিওরি, যেখান থেকে আমাদের নিঃসরণ হয়েছিল সম্পদে, এইখানেও সম্পদের নিঃসরণ হবে। সেদিন করতো ইউরোপিয়ানরা, বিদেশিরা, আজকে দেশের মানুষেরাই করবে। বৃহৎ পুঁজি দেশের মধ্যে যারা এই আমাদের কেন্দ্রীয় সরকারের বন্ধু বৎসল যে অতিথিরা, তারা টাকা মেরে চলে যাবে, তারা সেই মারা টাকা দিয়ে তারা আমাদের দেশে রাজত্ব করবে। অর্থাৎ সেন্ট্রালাইজড ক্যাপিটালিজম তৈরি হচ্ছে আমাদের দেশে। ইট হ্যাজ ফলোয়িং প্রভিশনস, provides framework on trade agreements for the sale and purchase of farm produce. The mutually agreed remunerative price framework envisaged in the legislation is touted as one that would protect and empower farmers. তাহলে মিউচুয়ালি অ্যাগ্রিড রেমুনারেটিভ প্রাইস ফ্রেমওয়ার্ক envisaged ভাবা হয়েছে in the legislation is touted as one that would protect the empowers of farmers. বলা আছে যে মিউচুয়ালি অ্যাগ্রিড প্রাইস দুটো পক্ষের মধ্যে, এটা ফার্মারদের উপকার করবে। এসব ভাবনা ইংলিশের কল্পিত কাহিনী। দ্য রিটেন ফার্মিং, মানে এইগুলো বুঝতে গেলে আমাদের সোশিও স্ট্রাকচারটা বুঝতে হবে। দ্য রিটেন ফার্মিং এগ্রিমেন্ট এন্টার্ড ইনটু প্রায়র টু দ্য প্রোডাকশন or rearing of any farm produce, lists the term and condition for supply, quality, grade, standard, price of farm produce and services. তাহলে আমাদের ফার্মিং এগ্রিমেন্ট, সেখানে আমি পুঁজিপতি, আমি ফার্মারকে বলবো ভাই তোমাকে এই দাম দেবো, এইটা লেখা রয়েছে, কিন্তু আমি কোয়ালিটি দেখে নেবো, আমি গ্রেড দেখে নেবো। এই কোয়ালিটি গ্রেড কারা মাপবে? এই পুঁজিপতিদেরই সংস্থা মাপবে। আমরা এই ধরনের প্রচুর সিনেমা হয়ে গেছে যেখানে বলছে না তোর চালের কোয়ালিটি বাজে। আগেকার জমিদাররা যেটা করতো, তোর চাল খাওয়ার যোগ্য না, দে এটা কম দামে, ওটা ফেলে দিবি, দে আমাকে দিয়ে যা, কিন্তু ভালো চাল, তারাই এটার মার্কস দেবে। সরকার এগুলো বাজারের হাতে ছেড়ে দেবে, সরকার এখানে কোনো মাথা ঘামাবে না। দ্য এসেন্সিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স রিমুভ সিরিয়ালস, পালসেস, অয়েল সিডস
edible oils, onions and potatoes from the list of essential commodities. যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য, যেগুলো গরিব মানুষদের প্রধান, আমাদের খেতে গেলে যেগুলো রেগুলার আমাদের দরকার, অত্যাবশ্যকীয় পণ্য যার মজুদ বেআইনি অস্বাভাবিক মজুতকরণ, সেগুলোকে বাইরে এখন মজুতকরণ করা যাবে যত খুশি। অর্থাৎ মার্কেটটা কন্ট্রোলড হবে মজুতদার, আড়তদার, পড়ে দালালদের দ্বারা। দ্য অ্যামেন্ডমেন্ট উইল ডিরেগুলেট দ্য প্রোডাকশন, স্টোরেজ, মুভমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দিস ফুড কমোডিটিস। তাহলে অ্যামেন্ডমেন্ট কী করলো? ডিরেগুলেট দ্য প্রোডাকশন, স্টোরেজ। আমি স্টোরেজ করতে পারি, যে নিয়ন্ত্রণ ছিল যে এত বেশি স্টোরেজ করা যাবে না, আমি যত বেশি স্টোরেজ করতে পারবো। তার ফলে এখন নতুন নতুন ফোড়ে ফাটকাবাজ জন্ম নেবে। যারা ইনভেস্ট করবে অন্য জায়গার চাইতে খাদ্য, তাহলে এখন পেঁয়াজ ধরে রাখি, আলু ধরে রাখি, আদা রসুন ধরে রাখি, ডাল ধরে রাখি, ভোজ্য তেল ভরে রাখি, দাম বাড়লেই ছাড়বো বাজারে। মুনাফা, ফাটকা ক্যাপিটাল কাজ করবে, ফাটকা ক্যাপিটালের জন্ম নেবে। The central government is allowed regulation of supply during war, famine, extraordinary price rise and natural calamity while providing exemption for exporters and processors at such time as well. অর্থাৎ যদি ন্যাচারাল ক্যালামিটিস, যদি ওয়ার বা ফেমিন দুর্ভিক্ষ হয়, তখন সরকার রেগুলেট করবে, যদিও সেখান থেকে বাদ থাকবে যারা রপ্তানি করছে, যারা প্রসেসার্স, এইদেরকে কন্ট্রোল করবে না এইখানে। কিন্তু যদি এরকম হয় তখন স্টোরেজকে সে কন্ট্রোল করার চেষ্টা করবে। কাজেই এটা অনেক দূরের ব্যাপার। ইম্পোজিশন অফ এনি স্টক লিমিট অন এগ্রিকালচারাল প্রডিউস মাস্ট বি বেসড অন প্রাইস রাইজ। A stock limit may be imposed only if there is 100% increase in retail price of horticultural produce and 50% increase in the price of non-perishable agricultural food items. তাহলে নন পেরিসেবল এর যদি দাম 50% বাড়ে, যদি পেরিসেবলের যদি 100% বাড়ে, তখন আমি হস্তক্ষেপ করব। তার মানে 100 টাকা জিনিসটা 200 টাকা, 100 টাকার জিনিসটা 150 টাকা হলে আমি হস্তক্ষেপ করবো, তার আগে না। তাহলে তার আগে যতটাই বাড়ুক না কেন, আমি তার নিচে রেখে অকারণে দাম বৃদ্ধি করে আমি মুনাফা লুটতেই পারি। এইটা পরিষ্কার। শুধু কৃষক মারা যাবে না, শ্রমিক মারা যাবে না, সাধারণ মধ্যবিত্ত শেষ হয়ে যাবে। হোয়াই আর দিস বিলস বিং অপোজড এগেনস্ট দ্য স্পিরিট অফ কোঅপারেটিভ ফেডারেলিজম? এটা কোঅপারেটিভ ফেডারেলিজমের নিয়ম নীতির বাইরে। সিন্স এগ্রিকালচার মার্কেটস আর স্টেট সাবজেক্টস, entry 14 and 20 respectively in list 2, the ordinances are being seen as a direct encroachment upon the function of the state. পুরোপুরি রাজ্যের যে অধিকার, রাজ্যের যে সার্বভৌমত্ব, তার উপরে রাজ্যের যে স্বাধীনতা, সাহিত্য শাসনের যে জায়গা, অধিকার, সেটা পুরো কেড়ে নেওয়া হবে। The provisions are viewed as against the spirit of cooperative federalism enshrined in the constitution. সংবিধান পরিপন্থী। Justification by center. The center, however, argues that trade and commerce in food items is part of the concurrent list, thus giving it constitutional property. যেহেতু কেন্দ্রের বক্তব্য, যেহেতু এটা যৌথ তালিকা আছে, তাহলে আলটিমেট আইন করার দায়িত্ব কেন্দ্রের। কেন্দ্র এটা করতে পারে, কনকারেন্ট লিস্টের জিনিসটা নিয়ে নিতে পারে। আদৌ পারে কিনা, সেখানে কি আছে কনস্টিটিউশনে, সেটাও তো জানতে হবে। End of MSP. Critics view the dismantling of the monopoly of the APMC, Agricultural Price Marketing Committees, as a sign of the ending the assured procurement of food grains at minimum support price of MSP. MSP পাওয়া যাবে না, MSP দেওয়া যাবে না, কারণ কর্পোরেট হাউসরা তারা ঠিক করবে দাম কী হবে, কোনটা চাষ হবে, কত দামে তারা কিনবে। সরকার দিলে তাদের মুশকিল, কৃষকদের স্বার্থ পুরোপুরি বর্জিত হয়ে যাবে। To the center's one nation one market call, critics have sought one nation one SP. ঠিক আছে, তাহলে to the center's one nation one market call, critics have sought one nation one MSP. Critics argue that ensuring a large number of farmers get the MSP for their produce and addressing weakness in the APMCs instead of making this state mechanism redundant is the need of the hour. তাহলে তাদের এমএসপি যেটা দেওয়া হয় লার্জ নাম্বার অফ ফার্মার্স, তাদের যে উইকনেস, দুর্বলতার জন্য, তাহলে এপিএমসি তাদের সেই জায়গায় ঠিকমতো দেখতে পারে না যে এমএসপি আদৌ তারা সেই দামে তারা বাজারে বিক্রি করতে, তার ফসলটা বুনতে পারছে কিনা।
instead of making the state mechanism redundant is need of the hour. No mechanism for price fixation. The price assurance bill, while offering protection to farmers against price exploitation, does not prescribe the mechanism for price fixation. বলছে সরকার বলছে প্রাইস ঠিক নির্ধারণ হয়ে যাবে, কীভাবে হবে তার কোনো মেকানিজম দেওয়া নেই। কে ঠিক করবে প্রাইস, কীভাবে ঠিক হবে, কার উপর ভিত্তি করে, বেসটা কী হবে, কিচ্ছু বলা নেই। বলছে না, এক্সপ্লয়টেশন এগেনস্টে প্রাইস মেকানিজমটা ঠিক মতো অ্যাড্রেস করা হবে। There is apprehension that the free hand given to private corporate houses could lead to farmer exploitation. অবশ্যই এইটাই ঘটবে, কর্পোরেট হাউসের ফ্রি হ্যান্ড, ফার্মার ভীষণভাবে এক্সপ্লয়েট হবে। শুধু তাই নয়, গ্রাম অর্থনীতি ভেঙে পড়বে এবং আমরা শহরে যারা পাচ্ছি আমরা কিনবো হাই প্রাইসে, ফার্মার দাম পাবে না, পরিষ্কার পাবে। Critics are apprehensive about formal contractual obligations owing to the unorganized nature of the farm sector and lack of resource for a legal battle with private. কৃষকদের যা আর্থিক ক্ষমতা, তারা অর্গানাইজড নয়, তাদের কোনো ইউনিয়ন নেই। কাজেই এখানে কর্পোরেট হাউস কী দাম দেবে তার বিরুদ্ধে তারা আন্দোলন করে তোলা, সেখানে কেস লড়া, এই ক্ষমতা তাদের হবে না। গড়ে তাদের হাতে জমির পরিমাণ মাত্র 1.08 হেক্টর। সেই জমি নিয়ে তারা কী লড়াই করবে এই বৃহৎ পুঁজিপতিদের সঙ্গে? কাজেই টার্মস অফ ট্রেড সবসময় কৃষকদের বিরুদ্ধে চলে যাবে। ফুড সিকিউরিটি আন্ডারমাইন, easing of regulation of food items would lead to exporters, processors and traders hoarding from produce during the harvest season. তাহলে এটা ইজিং করে দিল ফুড আইটেমসগুলোকে রেগুলেট করার, এক্সপোর্টারদের এবং হোর্ডিং when prices are generally lower and releasing it later when price increase. তাহলে কী হবে, যখন চাষ হবে প্রচুর টমেটো, প্রচুর আলু, চাষি দাম পাচ্ছে না, নে 5 টাকা কিলো, 2 টাকা কিলো দিয়ে দে আমাদের, তারা দাম পেল না, আমরা কিনবো 40 টাকা কিলো, 50 টাকা কিলো, হোর্ডিং করবে, প্রসেসিং করবে, এক্সপোর্টার বাইরে পাঠিয়ে দেবে। আমরা পেঁয়াজের ক্ষেত্রে দেখেছিলাম 250 টাকা পেঁয়াজ কিলো। ইতিহাস রচনা করেছে এই সরকার, নোটবন্দি থেকে আজকে এগ্রিকালচারাল বিল, ইতিহাস রচনা করেছে। দেশের জনসাধারণ একদম মারা যাচ্ছে। এর শুধু আদানি আম্বানি নিয়ে কাটানো, সাধারণ মানুষের রক্ষণাবেক্ষণে কিছু নয়, মুখে বক্তব্য, নাটকীয় বক্তব্য করে লোককে মিসগাইড করা, একদম শেষ হয়ে যাবে। গোটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং ফার্ম সেক্টর, এগ্রিকালচার রিস্ক, শুধু বৃহৎ পুঁজি ফার্ম বেঁচে থাকবে। They are lower and releasing it later when prices increase. This could undermine food security since the states would have no information about the availability of stock within the states. তাহলে দিস কুড আন্ডারমাইন ফুড সিকিউরিটি, যেটা ফুড সিকিউরিটি অ্যাক্ট আমরা যেটা করেছিলাম, এটা আন্ডারমাইন হয়ে গেল, কারণ স্টেট উড হ্যাভ নো ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাবিলিটি অফ স্টক উইদিন দ্য স্টেট। তাহলে স্টেটের কাছে কোনো অ্যাবিলিটি থাকবে না যে কত স্টক আছে স্টেটে। কাজে সেখানে যদি কোনো রকম সমস্যা হয় খাদ্য নিয়ে, তাহলে তাকে কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে, দয়ার দান নিতে হবে। যদি সেখানে দাম না পাই, মজুদ না পাই, দাম যদি বেড়ে যায়, দাম কমানোর জন্য আমাকে কেন্দ্রের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হবে যে দাম কমাও বাবা আমার। Critics anticipate irrational volatility in the prices of essential and increased black marketing. এর ফলে কালোবাজারে ভীষণ পরিমাণ পাবে। কাজেই এইটা এগ্রিকালচারাল বিল একদম সমাজ, জীবন, অর্থনীতির পক্ষে মারাত্মক। যেমন নোটবন্দি ক্ষতি করেছে, যেমন ব্যাংকের মার্জার ক্ষতি করেছে, যেমন ক্ষতি করেছে শ্রম আইন সংস্কার, তেমন কৃষি বিল আমাদের ক্ষতি করেছে। যখন SBI মার্জার করেছিলেন তখন আমাদের নির্মলা সীতারামনজি বলেছিলেন কোনো ছাঁটাই হবে না। এখনও পর্যন্ত 20,000 কর্মচারী ছাঁটাই হয়ে গেছে। কোথাও চাকরি বাকরি নেই, তার মধ্যে ফার্ম সেক্টর, যদি বা সেখানে লোকে খেয়ে কাটছে, আমাদের ম্যাক্সিমাম পপুলেশান ডিপেন্ড করে বেঁচে আছে এগ্রিকালচারের ওপর, সেটাও চলে যাবে। ধ্বংস হয়ে যাচ্ছে গোটা দেশের অর্থনীতি এদের হাতে পড়ে। আর এরা জাত পাত, ধর্ম, রাজনীতি, যুদ্ধ দাঙ্গাবাজ, যখন যেখানে খুশি পেন্ডুলামের মতো লোককে দুলিয়ে সেই জায়গাটাকে তারা ভুলিয়ে রাখছে। আসল সমস্যা, খাদ্যের সমস্যা, চাকরির সমস্যা, বেঁচে থাকার সমস্যা, নিরাপত্তার সমস্যা কিচ্ছু নেই। তো এই হচ্ছে আমাদের বর্তমানের নিউ এগ্রিকালচারাল বিল। আশা করা যায় তোমরা এটা ভালো করে পড়বে, ইউপিএসসিতে কাজে লাগবে। আমি একদম পয়েন্ট আউট করে বললাম। যদি কোনো প্রবলেম হয় প্রশ্ন করবে, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং করে রাখো। থ্যাংক ইউ, গুড নাইট।